এই যে জামাত বিএনপির কর্মীদের 15 বছর আপনার অকথ্য অবর্ণনীয় জীবনের দিকে ঠেলে দেওয়া হলো এই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে, একটা ফ্যাসিস্টিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে। এখন আওয়ামী লীগ সমর্থকদের জীবন করুণ অবস্থার দিকে পরিণত হচ্ছে। এটা তো হওয়ার কথা ছিল না। আওয়ামী লীগ করে মানেই তাকে দড়ির উপর থাকতে হবে, একটা ভয়ের মধ্যে থাকতে হবে, ব্যাপারটা তো এরকম না। ভয়ের মধ্যে থাকবে যারা অপরাধী, যারা ফৌজদারি অপরাধী, যারা গুম খুন লুটপাট চুরি ডাকাতি এগুলোর সাথে জড়িত, তাদেরকে আপনি দ্রুত বিচারের আওতায় এনে এই যে বিপুল সমর্থক তাদেরকে তো একটা হেলিং করতে হবে। তার নেত্রী পালায় গেছে, তার ব্যাপারটা তো বুঝতে হবে, সে ট্রমাটিক। ফলে এবং এগুলো তো আমাদের ক্লোজ সম্পর্কের, দেখবেন যে আমাদের পরিবারের আশেপাশের লোকজনই আওয়ামী লীগ করে, বিএনপিও করতে। ফলে এই যে ক্লিনজিং এর পলিটিক্সটা, এটা জাতিকে বিভক্ত করে। তো বিএনপি জামাতের এই অবস্থাটা দেখে আমরা তো শিক্ষা তো নেই পলিটিক্যালি, বরং এখন আমরা আওয়ামী লীগকে এই বিএনপি জামাত যেভাবে দুর্ভোগ শিকার হয়েছে, যেভাবে ভিকটিম হয়েছে, সেভাবে একটা ভিকটিম বানানোর প্রক্রিয়ার দিকে নিয়ে যাচ্ছি। এটা আপনি যত করবেন তত হইলে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠবে। এবং আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠলে এখানে আর কোনো রাজনৈতিক যেই আমরা উত্তরণের কথা বলি যে কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, এই জায়গায় যাওয়ার পর রাজনীতির বিকাশ শুরু হবে আপনার। তো ফলে সেক্ষেত্রে আওয়ামী লীগের এই যে যারা সমর্থক, তাদেরকে তো আপনার বুঝাইতে হবে যে দেখো, আওয়ামী লীগ আর রাজনীতি এক জিনিস না, যেটা আমি বহুবার আলোচনা করছি।